আমাদের চ্যানেলের আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে যেটা আপনাদের দেখাতে যাব সেটা হচ্ছে কি বাড়িতে খুব সহজেই আপনারা কী করে ঘি তৈরি করতে পারবেন তার প্রসেসটা পুরোপুরি শো করাবো। তো সেটার জন্য যেটা সবথেকে আগে প্রয়োজন সেটা হচ্ছে গিয়ে দুধের স্বর। তো দুধের স্বর প্রত্যেক দিন আপনারা প্রত্যেকের বাড়িতেই দুধ আসে, তো সেখান থেকে প্রত্যেক দিন একটু একটু করে কালেকশান করে রাখবেন। রাখার পরে মোটামুটি 15 দিন বা 1 মাসের মধ্যে দেখবেন অনেকটাই সর জমা হয়ে গেছে। তো সেই সরটাকে যেদিনকারে মনে করছেন যে আজকে আমরা ঘি তৈরি করব, তো সেদিনকারে নামিয়ে ভালো রকমভাবে ওই ঠান্ডা অবস্থাতেই সরটাকে ফেটিয়ে নেবেন। ফেটিয়ে নেওয়ার পরে একটা কড়াইয়ের মধ্যে দেবেন, আর তার সঙ্গে অ্যাড করবেন কিছুটা গন্ধরাজ লেবুর পাতা। এতে সুগন্ধটা খুব সুন্দর আসবে। এরপরে দেখবেন কিছুক্ষণ আস্তে আস্তে লো ফ্লেমের জিনিসটা পুরো প্রসেসটাকে করবেন। মানে আঁচ কিন্তু যদি জোরে দেন তাহলে কিন্তু এটা পুড়ে যাবে। তো লো ফ্লেমে করতে করতে দেখবেন আস্তে আস্তে ঘিয়ের আকার নিচ্ছে, আর আস্তে আস্তে চাঁচিটা দেখবেন রয়ে যাচ্ছে। তো এরকম এই চাঁচিটা আপনারা ইউজ করতে পারেন, ভাতের সাথেও খেতে পারেন, এটাও ভালো লাগবে খেতে। আর আমরা মোটামুটি 15 দিন সর কালেকশান করার পরে 200 গ্রাম মতো ঘি পেয়েছিলাম। তো আপনারা কদিন করবেন সেটা আপনাদের উপর সম্পূর্ণ। যত বেশি সর হবে তত বেশি ঘিয়ের পরিমাণ আপনারা পেতে পারবেন। তো এবার এই জিনিসটাকে আমরা ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার পরে রাখবেন কিন্তু অবশ্যই ঠান্ডা হওয়ার পরে, তারপরে ছেঁকে নেবেন, নাহলে প্লাস্টিকের কোনো কন্টেনারে রাখলে কিন্তু সেই কন্টেনারটা বেঁকে যেতে পারে। তো সেই জন্য প্লাস্টিকের কন্টেনারে রাখলে অবশ্যই ঠান্ডা করে ছেঁকে নেবেন, নাহলে স্টিলের কোনো পাত্রে আগে ঢেলে নিতে পারেন। নিয়ে চাচিটাকে আলাদা করে নেবেন, আর তার সঙ্গে ঘিটাকে আলাদা করে সরিয়ে রাখবেন। তবে আমি বলবো প্লাস্টিকের কন্টেনারে না রাখার জন্য যদি কাঁচের শিশিতে রাখতে পারেন খুব ভালো, কারণ প্লাস্টিক যত আমরা অ্যাভয়েড করতে পারি ততই ভালো। ভিডিওটা কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন।